প্রিয় বন্ধুরা, এখন তোমাদেরকে দাদু নাতির মজার গল্প শোনাবো। কি মজা হবে! দাদু ও নাতির বিস্কুট যুদ্ধ। নাতি রায়ান একদিন দাদুর কাছে এসে বলল, দাদু, তুমি সবসময় লুকিয়ে বিস্কুট খাও কেন? দাদু হেসে বললেন, আরে না রে, আমি তো শুধু পরীক্ষা করি কোনটা বিষাক্ত কিনা। রায়ান খুব কৌতূহলী হয়ে বলল, তাহলে আমিও পরীক্ষা করব। দাদু বললেন, তুই ছোট, বিষাক্ত হয়ে গেলে আমি মরে যাব, কিন্তু তুই তো ছোট, তুই লাফ দিয়ে পালাতে পারবি। রায়ান ভাবল দাদু নিশ্চয়ই মজা করছেন। পরের দিন রায়ান ঘুম থেকে উঠে দেখে তার বিস্কুটের বাক্স ফাঁকা। সে চিৎকার করে বলল, দাদু, আমার বিস্কুট কই? দাদু চোখ কুঁচকে বললেন, আমি তো পরীক্ষা করছিলাম সব বিস্কুট নিরাপদ, চিন্তা করিস না। রায়ান বলল, তাহলে দাদু, আজ থেকে তুমি আমাকে সব রসগোল্লা দিয়ে দাও, আমি পরীক্ষা করব। দাদু বললেন, ওহ না, এখন থেকে আমি লুকিয়ে রসগোল্লা রাখবো ফ্রিজের পেছনে। গল্পের শিক্ষা, বিস্কুট হোক বা রসগোল্লা, দাদু নাতির কাণ্ড কারখানা মানেই হাসির খোরাক। শিয়াল আর কুকুরকে নিয়ে বাচ্চাদের জন্য একটা মজার ফানি গল্প শোনাবো। শিয়াল আর কুকুরের জামা ধোয়া। একদিন গরমের দুপুরে শিয়াল আর কুকুর হাঁটছিল জঙ্গলের পাশে নদীর ধারে। শিয়াল হঠাৎ বলল, বন্ধু কুকুর, চলো জামা ধুয়ে পরিষ্কার করে নেই, সবাই বলে আমি নাকি ময়লা। কুকুর হেসে বলল, তুই তো জামা পরিসই না, ধুবি কি? শিয়াল গম্ভীর মুখে বলল, তাই তো, তাহলে চলো আমরা মনের জামা ধুয়ে নিই। কুকুর অবাক হয়ে বলল, মন আবার জামা পরে নাকি? শিয়াল বলল, হ্যাঁ রে, মন খারাপ হলে যেমন ময়লা জমে, তেমনি হাসলে মন পরিষ্কার হয়। তারপর তারা দুজনে নদীর পাশে বসে শুরু করলো, হা হা হা, হি হি হি, হো হো হো। হঠাৎ এক বক পাখি এসে জিজ্ঞেস করলো, তোমরা কেন হেসে কাঁপছো? কুকুর বলল, আমরা মনের জামা ধুচ্ছি। বক বলল, তাহলে আমাকে একটু সাবান দাও, আমিও আমার ঠোঁট পরিষ্কার করি। গল্পের শিক্ষা, হাসি হলো মনের সাবান, রোজ একটু হাসলেই মন থাকবে ঝকঝকে পরিষ্কার। বন্ধুরা, আরো মজার গল্প শোনাবো। বাচ্চাদের জন্য আরেকটি মজার ও ফানি গল্প শোনাবো। ছোট্ট বাবু আর ভাতের বাটি। একদিন ছোট্ট বাবু খাবারের টেবিলে বসে খাচ্ছে। মা ভাতের বাটি দিয়ে বলল, বাবু ভাত খাও। বাবু গম্ভীর মুখ করে বলল, না খেলে কি হবে? মা বলল, না খেলে তুমি বড় হতে পারবে না। বাবু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি তো বড় হতে চাই না, তাহলে স্কুলে যেতে হবে। মা হেসে বলল, তাহলে তুমি ছোটই থেকে যাও। বাবু বলল, ঠিক আছে, আমি এখন থেকেই বুড়ো হব, তাহলে কেউ স্কুলে পাঠাবে না। বাবু মাথায় মায়ের শাড়ি জড়িয়ে দাদুর ছড়ি হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। উরি বাবা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। মা আর দাদু হেসে লুটিয়ে পড়ল। এবার আরো একটি মজার গল্প শোনাবো। মুরগির ডিম ফুটবল। একদিন গ্রামের খেলার মাঠে ছেলেরা খেলছে ফুটবল। হঠাৎ তারা দেখলো বলটা কোথাও নেই। তখন ছোট্ট রবিন বলল, বল নাই, সমস্যা নাই, আমি একটা গোল গোল কিছু নিয়ে আসি। সে দৌড়ে গেল বাড়িতে। মুরগির ঘর থেকে একটা বড় ডিম এনে বলল, এই নাও ফুটবল। সবাই চমকে উঠল। ওরে বাবা, এটা তো ডিম। রবিন বলল, বল নাই, বলের মতোই গল। সে বল ছুড়তেই ফ্যাজাত, ডিম ভেঙে গেল মাঠেই। সবাই হাঁ করে চেয়ে রইল, তারপর হেসে গড়িয়ে পড়ল। হা 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 হা। হঠাৎ পিছন থেকে মুরগি এসে কুড়কুড় কুড়কুড় করতে করতে রবিনের পেছনে দৌড়াতে লাগলো। রবিন চিৎকার করে বলল, ওই ডিম তো আমি খেলাতে নিয়েছিলাম, খেতে না। গল্পের শিক্ষা, সব গোল জিনিসই ফুটবল হয় না, আর ডিম দিয়ে ফুটবল খেললে মুরগি রেগে যায়। এবার শোনাবো দাদু আর নাতির মজার আম কাহিনী। একদিন সকালে দাদু আর তার ছোট্ট নাতি রিহান উঠোনে বসে গল্প করছিল। হঠাৎ রিহান বলল, দাদু, গাছের ওপরে যে আম আছে ওটা আমাকে এনে দাও না। দাদু বলল,
আরে দাদু তো আর বানর না যে গাছে চড়ে আম আনবে। রিহান খুব চালাক, বলল, তাহলে আপনি নিচে দাঁড়ান, আমি আপনার কাঁধে চড়ে উঠি।